আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মিস। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। সালাম। ভালো আছি। জিজ্ঞেস করো ভালো আছেন, জিজ্ঞেস করো। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আছেন। ওয়ালাইকুম। জিজ্ঞেস করো ভালো আছেন, ভালো আছেন বলো। আচ্ছা, সালাম দাও, আরিশ জিজ্ঞেস আমিন, করো আমি মিস ভালো ভালো আছি, আছেন। আমি ভালো আছি বাবা, আমি আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, কারণ সবাই এত সুন্দর করে হোমওয়ার্ক সাবমিট করেছে এবং ভিডিওগুলো দেখে আমি সত্যি খুশি হয়েছি। খুব সুন্দর করে ভিডিও সাবমিট করেছে সবাই। রিমা, কষ্ট হয়েছে ভিডিও করতে? হ্যাঁ। আচ্ছা বলো তো, অ্যাবাকাস কি তোমাদের কাছে কঠিন লাগে না সহজ লাগে এখন? সহজ সহজ সত্যি? সহজ 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 সহজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আমার সাথে জয়েন করেছে এখন দেখছি মেহেরিমা আছে, জুয়াইরা, নীলা, সারা, আওসাফ, সাফা, জান্নাত আছে আমার সাথে, আরিশ আমিন, মুহতাসিম, ইশিকা, তাওহিদ, আয়রা, ইউসুফ, আরিফ, মাহিরা, ইয়াহিয়া, হামদান। সবাইকে ওয়েলকাম, ওয়েলকাম টু আওয়ার অনলাইন প্ল্যাটফর্ম। আজকে আমরা কি করব, সবাই স্পিড রাইটিং খাতা বের করে ফেলি ঝটপট করে। স্পিড রাইটিং এর খাতা বের করে ফেলো। আসসালামু আলাইকুম মিস। সবে শুরু করেছে। মিস কত থেকে কত পর্যন্ত? আজকে আমরা লিখবো হচ্ছে কত বলো তো, 14 থেকে 20, দুই হাতে, 14 to 20। আচ্ছা, আন্টিরা আগাই দাও। একেবারে ভিতরে যেন লিখবা, হ্যাঁ, বাইরে যেন না যায়। 14 to 20, সবাই ক্যামেরা অন করে দাও। তাওহিদ এবং হুমায়রা ক্যামেরা অন করো বাবা। ওকে, এবার কি করো, একটু ক্যামেরাটা নামিয়ে দাও যাতে দেখতে পারি, যেমন করে আউসাফ লিখছে আমি জানি এরকম সবারটা দেখতে পারি, যে তোমরা খুব সুন্দর করে ডান হাতে এবং বাম হাতে লিখছো। আমাদের টাইম স্টার্ট হবে ঠিক টাইম 3 মিনিট সময়। টাইম ধরছে, ওই যে টাইম ধরছে, তুমি লেখো, শুরু করো। লেখো লেখো। হ্যাঁ, কেউ কথা না বলি, কেউ কথা না বলি, থ্যাংক ইউ। সবাই একটু মিউট থাকি, যে যত বেশি লিখতে পারে তাড়াতাড়ি। 14 থেকে 20, 16 to 20। তাওহিদ এবং ইউসুফ ক্যামেরা তাড়াতাড়ি। এই যে ইশিকা আঞ্জুম খুব সুন্দর লিখছে, নাজিফা সুন্দর লিখছে, মুহতাসিম লিখছে, সারা লিখছে, নীলান্না লিখছে, ভেরি গুড মেহেরিমা। তারপর আর কে, ইশিকা লিখছে, হুমায়রা লিখছে, আরিফ লিখছে, তারপর ইয়াহিয়া লিখছে, এই তো মাহিয়া লিখছে, আরিশ আমিন লিখছে, নাজিফা লিখছে, নাজিফা কি এত সুন্দর লাগছে, হুমায়রা কি এত সুন্দর লাগছে। আয়রাকে দেখতে পাচ্ছি না, শুধু আয়রার মাথাটা নিচু হয়ে আছে অল্প এটুকু দেখতে পাচ্ছি। জুয়াইরা খুব সুন্দর করে ঝুঁটি করেছে আজকে, ভালো লাগছে দেখতে। ওকে ওকে, আরো বেশি, ইয়াহিয়া এখনো 2 মিনিট সময় আছে, তুমি আরো বেশি লিখো। বেশি লিখলে, ইউসুফ ইন্টারনেট কানেকশন ঠিক না করলে এরকম করেই থাকতে হবে, ইন্টারনেট কানেকশন ঠিক করেন। বলো তৌহিদ। মিস আমি আজকে স্পিড রাইটিং করতে পারবো না। কেন?
আমি পেন্সিল পাচ্ছি না আর স্পিড রাইটিং খাতাও পাচ্ছি না। তাই? তাহলে পেন্সিল না পেলে তো তুমি ক্লাস ওয়ার্কও করতে পারবে না বাবা। মা কোথায়? আমার মা জানি না। মা কোথায় তুমি জানো না? কে খুঁজে আনো, দেখো মা কোথায়, বলো কি মা আমার খাতা খুঁজে দাও, পেন্সিল এনে দাও। এটা কোনো কথা? তাড়াতাড়ি যাও তৌহিদ। আসলে মানে প্যারেন্টস সচেতন না হলে এই বয়সে যদি বাচ্চাকে একা একা ছেড়ে দেওয়া হয়, উম, যাই হোক আমি কিছু বলতে চাই না। আম, ঠিক না। মিস, জি, কত লিখতে বলেছেন? আগে তুমি ইন্টারনেট কানেকশন ঠিক করবে, তারপরে নেক্সট ক্লাসে জয়েন করবে, ঠিক আছে ইউসুফ? রাখবে। তোমার ইন্টারনেট কানেকশন খুবই পচা, তোমাকে ঠিকঠাক দেখা যায় না, তোমার কথা শোনা যায় না, তুমি আমার কথা বুঝতে পারো না, 16 14 থেকে 20। শেষ এভরিওয়ান, শেষ। টাইমস আপ, টাইমস আপ, হ্যান্ড রেজ এন্ড হ্যান্ড রেজ, হ্যান্ড রেজ, হ্যান্ড রেজ, হ্যান্ড রেজ, হ্যান্ড রেজ, হ্যান্ড রেজ। আজকে অনেক সময় দেওয়া হয়েছে। হ্যান্ড রেজ, হামদান, হামদান আর লিখবো না। সবাই খাতা ধরবে, একদম এরকম করে খাতা ধরবে, ঠিক আছে?
সবাই খাতা ধরবে, যে আগে খাতা ধরবে আমি তার থেকে দেখা শুরু করব। আর যে হ্যান্ড রেজ করবে সিরিয়াল ব্রেক করে দিবে, আমি তারটা সবার পরে দেখব। মেহেরুন এখন দেখছে, মেহেরুন ডিসকোয়ালিফাইড। আর আফসানেরটা দেখছি না, আমি দেখা শুরু করছি মাহিরার থেকে। মাহিরার এখানে লাইটিংটা আরেকটু পরিবর্তন করতে হবে, তোমার এখানে লাইটিংটা অনেক কম বাবা, দেখা যায় না ঠিক করে। তারপরে তুমি অনেক লিখেছো, থ্যাংক ইউ। সাফা, সাফা তুমি অনেক বেশি লিখেছো মা, মাশাআল্লাহ। কিন্তু তুমি যদি একটা কি বলে ম্যাথমেটিক্স খাতা, যেটা একদম ফ্রেশ, ওই খাতায় লিখতে তাহলে আরো ভালো হতো। ওকে, আচ্ছা। ইউসুফ, এই হ্যান্ড রেজ করলো কি আবার? না বাবা, আয়নের মামু ফোন দিয়েছে তো, তোর ফোন। ওকে, আচ্ছা। ইশিকা আঞ্জুম, দেখি মা, আরেকটু ক্লোজ করো, আরেকটু ক্লোজ করো। ও মাশাআল্লাহ, ইশিকা 2 পৃষ্ঠা ভরে লিখেছে, মানে 1 মিনিটও সে ওয়েস্ট করেনি। ওকে ইউসুফ, ভেরি গুড ইউসুফ, তুমি ভালো করছো। হুমায়রা, হুমায়রা, আমরা আরো কিন্তু লিখতে পারতাম তাই না মা? একবার লিখে বসে আছি, চাইলে কিন্তু আরো লেখা যেত। হামদান, হুম, হামদান, টু লেখাটা আমরা একটু পরিবর্তন করব। যখন আমরা বাংলায় 2 লিখি, তখন আমরা কি করি? বাংলায় 2 লিখলে মাথায় হচ্ছে একটা ফোঁটা হয়, আর ইংলিশে 2 লিখলে মাথায় কোনো ফোঁটা হবে না, জাস্ট কার্ভ হয়ে ঘুরে যাবে। হুম, আমি একটু দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। যদিও আমি মাউস দিয়ে লিখবো, আমার এখানে কলম দিয়ে লেখার সুযোগ নেই, তারপর আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, তুমি ধারণাটা পাবে। একটু অপেক্ষা করো, এখনই চলে আসবে হ্যাঁ, এই যে দেখো, মনে করো আমি যদি বাংলায় 2 লিখি তাহলে এরকম 2, হ্যাঁ, মানে রস্যইর মতো। আর আমি যখন ইংলিশে 2 লিখবো তখন এরকম একটু কার্ভ হয়ে এই, ঠিক আছে, এখানে ফোঁটাটা হবে না। ওকে, ওকে। ইয়াহিয়ার সামনে খাতা নেই, চলে যাচ্ছি আরিফের কাছে। হুম, হ্যাঁ আরিফ ভালো লিখেছে, কিন্তু আমরা চেষ্টা করব সাদা খাতায় লিখতে বাবা, অঙ্ক খাতায় লিখতে। আয়রা, আয়রাও অনেক বেশি লিখেছে মাশাআল্লাহ। আরিশ, আল্লাহ, আরিশ আমিন আম্মুর হাতের সাপোর্ট নিয়ে সে পুরো পৃষ্ঠা ভরে লিখেছে, মানে বিন্দু পরিমাণ ফাঁকা নেই। অনেক লিখেছে আরিশ আমিন, তুমি প্লিজ ক্যারি অন, তুমি এভাবে লেগে থাকো মার সাপোর্টে, ইনশাল্লাহ তুমি অনেক ভালো করবে। নাজিফা, নাজিফা 3 পৃষ্ঠা লিখেছে, চিন্তা করা যায়। ভেরি গুড মা, আই এম প্রাউড অফ ইউ, আই এম প্রাউড অফ ইউ, মানে একটা সেকেন্ডও সে নষ্ট করেনি। আউসাফ, আউসাফ, চাইলে আরো বেশি লিখতে পারতাম আমরা বাবা, তারপরে তুমি ভালো লিখেছো। Okay, এবার চলে যাচ্ছি নীলাঞ্জনা বুড়ির কাছে। হুম, এই যে নীলাঞ্জনা বুড়িমা কি করেছে, ফোঁটা ফোঁটা দিয়ে তারপরে একটু লিখেছে, এটা ঠিক করে ফেলবো, ঠিক আছে। জুয়াইরা, দেখেছো জুয়াইরার মা কত, মানে কি করেছে, তাকে একদম ঘর ঘর করে দিয়েছে যাতে করে সে সুন্দর করে লিখতে পারে। এই যে যে ডেডিকেটেড প্যারেন্টস গুলো, ডেডিকেটেড মা গুলো, তাদেরকে আমি অনেক বেশি সম্মান করি। কারণ মায়েদের অবদানই সন্তানের বেড়ে ওঠা, সন্তান হচ্ছে বাবা মায়ের চাদর।
মানে বাবা মা যত বেশি এখন সাপোর্ট দিবে বাচ্চাকে, চাদরটা ঠিক ততটাই উষ্ণ হবে বাবা মায়ের জন্য। মেহেরিমা, খুব ভালো লিখেছো মেহেরিমা, তোমার টু লেখাটা অনেক পারফেক্ট। ওকে, তাওহিদ, খাতা ধরো, জাস্ট খাতা ধরো। মা পাশে না থাকা, বাবা আমি তো তোমাকে অফলাইন থেকে হেল্প করতে পারবো না মা। আচ্ছা, কারো খাতা কি মিস হয়েছে যে আমি দেখিনি? কারো খাতা দেখিনি এরকম আছো কেউ? সারা, সারা তোমার সামনে তো খাতাই নেই। ওকে, আইমান, ওকে আইমান, ভেরি গুড, ভেরি গুড সারা। ওকে সারা, জুয়াইরা, ভেরি গুড জুয়াইরা। রাফসানের সামনে খাতা নেই, ইয়াহিয়া, ইয়াহে তুমি ভালো করেছো, বাসায় প্র্যাকটিস করলে আরো ভালো করবে, কিন্তু এতগুলো তো কিন্তু আমি লিখতে দেইনি মা, এতগুলো কিন্তু লিখতে দেইনি বাবা। রাফসান, ওকে ওকে রাফসান, ক্যারি অন বাবা, ক্যারি অন। ওকে ঠিক আছে, এখন আমরা যারা হ্যান্ড রেজ করেছি তারা হাত নামিয়ে ফেলবো, হাত নামিয়ে ফেলবো, কারণ স্পিড রাইটিং রিলেটেড আর কোনো কথা নেওয়া হবে না। যে করতে পারোনি পরে জয়েন করেছো, এর এটার মানে হচ্ছে পরে জয়েন করা যাবে না, অন টাইমে জয়েন করতে হবে ক্লাসে। এরপর থেকে কি হবে, ক্লাস শুরু হওয়ার 10 মিনিট পরে মিটিং লক করে দেওয়া হবে, মানে ক্লাসটা লক করে দেওয়া হবে, 10 মিনিট পরে কেউ ক্লাসে জয়েন করতে পারবে না, ঠিক আছে? মুহতাসিম, যদি কারো কোনো প্রবলেম থাকে, ওকে মুহতাসিম, যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবে। যদি কোনো কারণে জয়েন করতে না পারে সেটা আমি চেষ্টা করব যতটুকু সলভ করা যায়, কিন্তু লেট করে জয়েন করা যাবে না। আচ্ছা, আমরা একটু অ্যাবাকাসটা দেখবো সবাই। তোমরা যারা ভিডিও করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। যারা ভিডিও করেছো তাদের জন্য, যদি আমি ভিডিও করতে বলিনি তার তোমরা ভিডিও করেছো, তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। দেখি অ্যাবাকাস কোথায়, সবার অ্যাবাকাস কোথায়? অ্যাবাকাস, তোমাদের বাসায় স্পিড রাইটিং থাকবে। এই যে আমি আজকে 14 to 20 লিখেছি, এটা 5 মিনিট ধরে লিখবে। 3 মিনিটে যদি তুমি এত বেশি লিখতে পারো, 5 মিনিটে আরো বেশি লিখতে পারবে। সাথে আরো একটা ইন্টারেস্টিং হোমওয়ার্ক থাকবে আজকে, কিছুক্ষণ পরে আমি বলছি। দেখি সবাই একটু ভ্যালুয়ার জিরো করে দাও তো। ক্যামেরা অন করো, ক্যামেরা অফ করে ক্লাস জয়েন করা যাবে না। দেখি আর কে ক্যামেরা অফ করে আছে। ওকে, সবাই ভ্যালুয়ার জিরো করেছি, সবাই ভ্যালুয়ার জিরো করেছি। আচ্ছা, আমরা গতকালকে দেখেছিলাম অ্যাবাকাসের এই যে প্রথমে হাতের ডানে যে রডটা সেটা হচ্ছে রড, তার পাশে যে রডটা সেটা হচ্ছে টেন্সের রড। 0 থেকে 9 পর্যন্ত যত কাউন্টিং তুমি এই এককের রডে করতে পারবে, এক সংখ্যার কাউন্ট। 2 সংখ্যার যত কাউন্ট আছে 99 পর্যন্ত তুমি এই রডে করতে পারবে। আমরা লাস্ট ক্লাসে কতটুকু গিয়েছিলাম সেটা মিসের সাথে আবার আমরা রিভিউ করবো। চলো চলো এভরিওয়ান, ওয়ান্সের রডে ওয়ান, থাম ফিঙ্গার দিয়ে ওয়ান করো, থাম ফিঙ্গার দিয়ে ওয়ান, টু, থ্রি, করেছি থ্রি, ফোর, এবার ফাইভ কিভাবে করবো? ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে ফাইভ নেবো। আমি দেখেছি ভিডিওতে একজন কি করেছে, এই থাম ফিঙ্গার দিয়ে ফোর কে নামিয়েছে। থাম ফিঙ্গার দিয়ে ফোর কে নামাবো না, ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে ফোর কে নামাবো, আবার ইন্ডেক্স ফিঙ্গার দিয়েই ফাইভ কে বেলিভারের সাথে টাচ করাবো। 5, 6, 7, 8, 9,
আচ্ছা, উম্মে আইমান, তোমার কি আর কোনো নাম আছে, ডাক নাম? তোমাকে মা কি আইমান বলে? আইমান করে ডাকে। আইমান বলে ডাকে, ঠিক আছে। অ্যাবাকাসে 9 করেছো? দেখি কার কার অ্যাবাকাসে 9 নেই, দেখি। হ্যাঁ, দেখি কার কার অ্যাবাকাসে 9 নেই, দেখি কার কার অ্যাবাকাসে 9 নেই। জুবাইর, অ্যাবাকাস নিচে করো। অ্যাবাকাস নিচে রেখে ক্যামেরা তুমি নিচু করে দাও। 9 করেছি সবাই অ্যাবাকাসে। কি ব্যাপার মেহেরিমা, অ্যাবাকাসে তো তোমার 9 নেই, তুমি আমার সাথে কাউন্টিং করোনি? 9 করোনি? 9 করো, সবাই অ্যাবাকাসে 9 করো, 9 করো। 9 থেকে কিভাবে টেনে যাব? কিভাবে টেনে যাব? 9 কে সরিয়ে দিব আগে। 9 কে আমরা সরিয়ে দিব, তারপর 10 0 থেকে একটা 10 নিয়ে নিব। 10। ইয়াহিয়া বাম হাতে, অ্যাবাকাস কাউন্টিং বাম হাত। 10। এবার আমরা কি করব? 10 এর পরে 11। দেখো 11, তোলো 11, তুলো 12, সবাই 12 তুলো। মুহতাসিম, ডোন্ট ডু দিস। এই স্ক্রিনটা তোমার জন্য না, তোমাকে দেয়া হয়েছে অ্যাবাকাস, তুমি সেখানে কাজ করো। এই স্ক্রিনে তুমি কিছু লিখবে না, ঠিক আছে? 12, 13, মাহিরা 14। আমরা লাস্ট ক্লাসে 14 পর্যন্ত করেছিলাম, রাইট? এবার এবার আমরা কি করব? 14 থেকে 15-এ যাব। দেখো 15-এ যাওয়ার আগে আগে 4 কে নামাও। 15। এবার হচ্ছে 16, 17, 18, 19। 19 হলো? সবার এবার কাছে কি 19 হয়েছে? দেখো এদিকে আছে টেন্সের অর্ডে 10, আর এদিকে আছে 5। চলো তো আমরা দেখি, কাউন্ট করি 19 হলো কিনা। তাহলে 10 আর 5, 15, 16, 17, 18, 19। 19 এর পরের সংখ্যা কত? 19 এর পরের ডিজিট কত ইয়াহি? আচ্ছা, যে ক্যামেরা বলো। বন্ধ করেছে তার থেকে উত্তর নিব না। সারা বলো, 19 এর পরের সংখ্যা কত? সারা, দ্রুত, যাকে প্রশ্ন করবো দ্রুত উত্তর দিব। 19 এর পরের ডিজিট কত? আইমান বলো, 19 এর পরের সংখ্যা কত? বলো। 20। 20। ওকে, 2020। 2020। ওকে, তাহলে 20 কিভাবে করব দেখো। 19 এর সাথে কি আমরা 10 নিব, নাকি আগে 9 কে সরিয়ে তারপরে 10 করব? দেখো আমার অ্যাবাকাসে 19 আছে না? অ্যাবাকাসে 19 আছে। 20-তে কিভাবে যাব? আগে 9 কে সরিয়ে নিব। 1 রড থেকে আগে 9 কে সরিয়ে নাও, তারপর 10 রডে করো 20। আর একটা 10 নিলে হয়ে গেল 20। দুইটা 10 মিলে কত হলো? দুইটা 10 মিলে কত হলো? 20। 20, তাই তো? দুইটা 10 মিলে হয়েছে 20। দেখি সবার অ্যাবাকাসে 20 আছে কিনা। তোমাদের বলেছিলাম আমি একটা মজার হোমওয়ার্ক দিব। হোমওয়ার্কটা আমি তোমাদের গ্রুপে পাঠাচ্ছি। হোমওয়ার্কটা হচ্ছে ফ্ল্যাশ কার্ড তৈরি করা। 0 থেকে 20 পর্যন্ত তুমি কিভাবে করবে, এটা তুমি ছোট ছোট কার্ড বানিয়ে
সেখানে তুমি এরকম করে দেখাবে, দেখেছো? এবং তুমি মিসকে দেখাবে যে এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, 3, 4 এভাবে করে। ওকে, সুন্দর করে ভিডিও করবে। এবং তুমি যে সুন্দর করে ভিডিওটা করবে, ভিডিওটা তো হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবেই, তাছাড়া আমাদের একটা ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজে ভিডিওটা পোস্ট করবে। তোমরা ফেসবুক পেজটা কোথায় খুঁজে পাবে? কষ্ট হতে পারে, তাই আমি ফেসবুক পেজটা তোমাদেরকে ফরওয়ার্ড করে দিচ্ছি, দাঁড়াও একটু অপেক্ষা করো, এক্ষুনি দিচ্ছি। এখন কি গ্রুপে মেসেজ দিবেন, তাহলে কি হবে, এই মেসেজগুলো উপরের দিকে চলে যাবে, বাকি বাচ্চারা খুঁজে পাবে না। জাস্ট মিনিট বাবা, দাঁড়াও। এই যে গ্রুপটা আমি দিয়ে দিচ্ছি, এই গ্রুপে জয়েন করবে, তারপর এখানে পোস্ট করবে। পোস্ট করার সময় কিছু ইনফরমেশন দিতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি আমার স্টুডেন্ট, বা অন্য কেউ বুঝতে পারবে যে তুমি এই মিসের স্টুডেন্ট। ঠিক আছে, কারণ ওখানে তো অনেকেই আছে। কি কি লিখতে হবে? প্রথমে লিখবে তোমার নাম। কি লিখবে পোস্টের শুরুতে? দাঁড়াও আমি মাউস দিয়ে লিখছি বাবা, দাঁড়াও ইংলিশে লিখি, টেক্সটে। প্রথমে লিখবে তোমার নাম, তারপর কি লিখতে হবে? তোমার তোমার ব্যাচ নাম্বার। তারপরে কি লিখবে? তোমার টিচারের নাম। টিচারের নাম কি? টিচারের নাম। তোমার ব্যাচ নাম্বার কত? ব্যাচ নাম্বার কত বলো তো? এখন কেউ লিখো না প্লিজ, ব্যাচ নাম্বার কত? 4826। এটা হচ্ছে তোমার ব্যাচ নাম্বার। ওকে, এই তিনটা তথ্য উপরে দিয়ে তারপরে তোমরা ভিডিওটা পোস্ট করবে। আচ্ছা, এতক্ষণ আমি যা বলেছি, কারো কি বুঝতে কোনো প্রবলেম আছে? হ্যান্ড রেজ করতে পারো। এতগুলো হ্যান্ড রেজ করলে কিভাবে হবে? হ্যাঁ, দু একজন বলো। ঠিক আছে, দেখি দু একজনেরটা নেই। প্রথমে বলো নীলাঞ্জনা। মিস আবার একটু বুঝিয়ে দিবেন? ঠিক আছে, এখন যেহেতু ক্লাস চলছে, আমি তোমাকে রেকর্ডিংটা দিয়ে দিব, রেকর্ডিং থেকে তুমি বারবার দেখে নিও। ওকে, সবার সহজ প্রশ্নের সমাধান। ওকে ইশিকাঞ্জম, বুঝতে পেরেছো? রেকর্ডিং দেখলে তুমি বুঝতে পারবে কি করতে হবে। মিউট হয়ে গিয়েছো তুমি। আমি বুঝতে পারলাম না হোমওয়ার্ক। আচ্ছা, বুঝতে না পারলে মা বুঝতে পারবে, তোমাদের জন্য বোঝাটা কষ্টকর, তাই তুমি বুঝতে পারবে না, মা বুঝতে পারবে। ঠিক আছে, মা তোমাকে হেল্প করবে কি কি করতে হবে। আর যদি তুমি তাও না বুঝতে পারো, আমাদের তো রেকর্ডিং আমি দিয়ে দিব, রেকর্ডিং থাকবে, বারবার টেনে দেখে নিও। ওকে, আচ্ছা, তাহলে দুইটা হোমওয়ার্ক থাকলো, একটা হচ্ছে স্পিড রাইটিং, আর একটা হচ্ছে এই ফ্ল্যাশ কার্ড তৈরি করবে। ফ্ল্যাশ কার্ড তৈরি করে ভিডিও করবে, মিসকে দেখাবে যে মিস এটা 0, এটা 1, এটা 2, এটা 3। এবং ওই ভিডিওটা, এই যে আমি একটা গ্রুপ লিংক দিয়েছি, এই গ্রুপ লিংকে জয়েন করে পোস্ট করবে। পোস্ট করার আগে তোমার নাম, ব্যাচ নাম্বার আর টিচারের নাম লিখবে, এতটুকুই। আবার আমি ছোট করে রিভিউ করে দিলাম। আচ্ছা, আমাকে এখন বলবে যে আমরা লাস্ট ক্লাসে কত নাম্বার পেয়েছিলাম, কে বলবে? অনেকগুলো হাত দেখছে, অনেকগুলো হাত, অনেকগুলো হাত বলতে চায়। আরিফ বলো।
বলো জুবাইদা বিনতে আলিফ। বলো আচ্ছা, জানি না, তাও হ্যান্ড রেজ করেছি। বলো জুয়াইরা। আগের ক্লাসে 10 নম্বরে আর 11 নম্বরে ছিলাম। 10 আর 11 করেছি, দেখি তো জুয়াইরা ঠিক বলছে কিনা। চলো আমরা একটু মিলিয়ে দেখি। এখানে 10 আর 11 মিললো না তো বাবা। 10 আর ওকে, ঠিক আছে, 10 আর 11 আমরা ডান করেছি। আমরা তাহলে আজকে কত নাম্বার পেজ শুরু করবো আউসাফ? 12 12 12। ওকে, সবাই বলতে চায় না? সবাই বলতে চাই, ঠিক আছে আমরা বলবো। তার আগে চলো, আচ্ছা তোমার কি ভালো লাগছে ক্লাস করে? ক্লাস করে ভালো লাগছে? ঠিক আছে, আমরা একটু চলো আনন্দ করি। কিভাবে আনন্দ করব? জাম্পিং জাম্পিং খেলবো। যে যেখানে যে অবস্থায় আছো জাম্প করো। জাম্প। খাতা কলম সরিয়ে রেখে, যে মিস বন্ধ করে রেখেছি, জাম্প এভরিওয়ান, জাম্প জাম্প। 1 মিনিট টাইম, দেখে কে কয়টা জাম্প করতে পারে। জাম্প। ইয়েস, খুব ভালো, ইয়া খুব ভালো। আউসাফ ভেরি গুড। জুয়াইরা ইয়েস, মেহেরিমা তো পুরো নামে নেমে গিয়েছে চেয়ার থেকে, ভেরি গুড। জাম্প জাম্প জাম্প, এভরিওয়ান জাম্প। ইয়েস ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভালো লেগেছে? কষ্ট হয়ে গেছে? একটু পানি খাওয়া দরকার। পানি খাওয়া দরকার। ঠিক আছে, সবাই একটু পানি খেয়ে আসি, যাও। সবাই একটু পানি খেয়ে আসি, চলো, মিসও পানি খেয়ে আসি, চলো। ইচ অ্যান্ড এভরিওয়ান, সবাই পানি খেয়ে আসবো। Hello everyone. মিস মিস আপনি কি এতক্ষণ ধরে পানি খাচ্ছেন যে? পানি খেয়েছি। মিস আমার লাফাতে লাফাতে এখন হার্ট রেস করছে। তাই না? ওকে, দেখি একবারও কোনো অভিজ্ঞতা হয়েছে কিনা বলো তো আমার সাথে। মিস লাফাতে লাফাতে আমার পা ব্যথা হয়ে গেছে। পা ব্যথা হয়ে গেছে, আচ্ছা দেখি। এক একজনের এক এক রকম, আরেকজনের কি হয়েছে? মিস আকাশে উঠছে মনে হইছে।
তাই না? এই বিনা খরচে আকাশে আকাশে উঠে গেলাম। হুম, তাড়াতাড়ি টাকা দাও, টাকা দাও, টাকা দাও, সারা টাকা দাও। বিনা খরচে আকাশে চলে গেলাম। মিস আমি নিচেই ছিলাম। জি মিস, আপনি নিচেই ছিলেন? জি মিস আমি লাফাতে লাফাতে একদম আকাশে উড়ে গেছিলাম। এ কে আকাশে উড়ে গেছে আবার? মিস হ্যাঁ, মিস মুহতাসিম তাড়াতাড়ি টাকা দাও। পাখি উড়ে গিয়েছে। মিস আমি আকাশে উড়ি নাই। হয়ে গেছে লাফাতে পা লাফাতে। ব্যথা হয়ে গেছে না? ঠিক আছে। মিস আমি লাফাতে লাফাতে উড়ে গেছি। উড়ে গেছো? আয় হায়, পাখনা ছাড়া উড়ে গেছে। তাহলে তোমার ইয়া, চার্জ আরো বেশি হবে। আমি উড়ি নাই। উড়ি নাই, তাহলে চার্জ আরো একটু কম হবে, কিন্তু চার্জ দিতে হবে। ওকে, তোমরা অনেক বেশি কিউট। ওকে, তাহলে কথা হলো, আমরা লাস্ট ক্লাসে পেজ নাম্বার কত ছিলাম? 12। আজকে কত করব? পেজ নাম্বার 13, তাই না? আচ্ছা, দেখো পেজ নাম্বার 13 আমাদেরকে অ্যাডিশনটা আবার একটু রিভাইজ করতে দিয়েছে। পেজ নাম্বার 13 দেখো তো, আমি একটা অঙ্ক একটু দেখিয়ে দিচ্ছি। 1 নাম্বার অঙ্কটা আমি দেখিয়ে দিই কিভাবে করেছে ওরা। কিভাবে করেছে দেখো, প্রথমে এখানে এডিশন আছে, সাথে সাবট্রাকশন আছে। এডিশনের সাথে সাবট্রাকশন, এখানে এখানে হচ্ছে শুধু এডিশন দিয়েছে, এখানে এডিশন প্লাস সাবট্রাকশন হবে। যাই হোক, তাহলে এডিশন মানে আমরা জেনেছি ভ্যালুবারের সাথে বিটস কি করব, যোগ করব। আর সাবট্রাকশন মানে কি করব, বিটসকে ভ্যালুবার থেকে সরিয়ে দিব, তাই না? এই বিষয়ে তো কারো কোনো সন্দেহ নেই? সন্দেহ আছে? তাহলে চলো আমরা একটা অঙ্ক করি মিসের সাথে। সবাই করো তো দেখি, সবাই করো। প্রথমে আমরা করছি নাম্বার 12, অঙ্ক নাম্বার 12। দেখো প্রথমে কি আছে মায়েরা, অঙ্ক নাম্বার 12-এ কি আছে প্রথমে মা? কি করতে বলেছে বলো তো? 12 না 12টা দেখো কি বলছে, 12 মিসকে বলো, বলো এটা কি করতে বলছে বলো, 12টা কি আছে বলো তুমি। প্রথম ডিজিটটা কত? হ্যাঁ 4, কি বলো? দেখো 4 বলেছে, তাহলে আমরা 4 তুলি অ্যাবাকাসে, চলো 4 তুলে ফেলো। বাম হাতে 4 লাগছে আবার। থাম ফিঙ্গার দিয়ে 4 তুলো। এবার কি বলেছে? মাইনাস -3। তাহলে মাইনাস মানে কি করতে হবে? সাবট্রাক্ট, মাইনাস করতে, বিয়োগ করতে। মাইনাস বিটস গুলোকে আমরা সরিয়ে দেবো, তাই না? তাহলে বলেছে -3, চলো আমরা 3 সরিয়ে দিই। এই যে -3 দিয়ে দিলাম। তাহলে এখন ভ্যালুবারে কত লেগে আছে সেটাই আমাদের উত্তর। দেখো তো ভ্যালুবারে কত আছে? আনসার 1। ভেরি গুড, লিখে ফেলো তাহলে আনসার 1। চলো আরেকটা করি, আরেকটা করব কার সাথে? আরেকটা কার সাথে করব? ওকে, নাজিফা। নাজিফা করো তো 18, 18 দেখো তো 18-এ কি বলেছে প্রথমে? তুমি কি আছে বলো इसके মাইনাস প্রথম কি আছে দেখো 18 18 কি আছে এটা, এটা কি 4 4 বলো ওদিকে 4, তাহলে 4 তুলে দিচ্ছে। হ্যাঁ তোলো, হ্যাঁ 4, তাহলে আমি 4 তুললাম এবার কাছে। তারপরে তারপর কি আছে বলেছে মাইনাস -2। 2 কত থেকে কি হবে? তাহলে কি করবো? মাইনাস মানে হচ্ছে হ্যাঁ উত্তর কত হইছে 2 মিসকে বলো 2। তাহলে 2 মাইনাস করে দিলাম। এখন ভ্যালুবারে যা আছে সেটাই আমাদের উত্তর। তাহলে আমাদের আনসার কত? 2 বলো 2 এই ভেরি গুড। সাম নাম্বার 18-এর আনসার কত? 2। আচ্ছা,
এবার আমাকে বলবে জুয়াইরা। Yes. জুয়াইরা আমাকে বলবে সাম নাম্বার 2020। তুমি মিউট হয়ে আছো। Back to না, আগে বলো কিভাবে করব। আগে কত করতে বলেছে? এটা উঠাবো বেলুবার 3। থাম ফিঙ্গার দিয়ে 3। তারপর ওকে, ফিঙ্গার দিয়ে দাও। হুম। 3 করেছি। এবার বলেছে -1, তাহলে -1 মানে একটা বিট সরিয়ে দিলাম। এখন ভ্যালুবারে যা আছে সেটাই আমার উত্তর, তাহলে আনসার 2। তোমরা তো অনেক ভালো পারছো। ওকে, বাকি যে অঙ্কগুলো আছে আমরা নিজেরা পারবো না হামদান? পারবো না? ইয়াহিয়া, মাহিরা পারবো না? আপা, রাফসান পারবো তো? আরিশ আমিন, জুবাইদা পারবো? নীলাঞ্জনা? আচ্ছা, আজকে নীলাঞ্জনার মনটা অফ মোডে দেখাচ্ছে, কেন নীলাঞ্জনা? হুম, আজকে কি নীলাঞ্জনের মন খারাপ? Yes, miss. কেন মিস? I don't know. আই ডোন্ট নো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি প্রে করছি যেন নীলাঞ্জনের মনটা ভালো হয়ে যায়। ওকে, তোমার কি অঙ্কতে প্রবলেম আছে? না, না, তাহলে করে ফেলো মা। আচ্ছা, আমি শ্রেয়সীকে, শ্রেয়সী এখনো জয়েন করেনি। শ্রেয়সী কোথায়? তোমরা অঙ্ক করো। যদি কোনো কারণে তোমাদের ক্লাস মিস দিতে হয় বা লেট হয়, অবশ্যই আমাকে জানাবে। আমাকে না জানিয়ে কেউ ক্লাস মিস করবে না, মনে থাকে যেন। একটা ক্লাসও কেউ মিস করবে না, ওকে?
বলো তাওহিদ। মিস আমি জি, বুঝতেছি না। তুমি কিভাবে বুঝবে? তুমি তো কোনো ক্লাসে করো না বাবা, আর তোমার পাশে কেউ থাকেনও না যে তোমাকে বুঝিয়ে দিলে সে তোমাকে একটু হেল্প করবে। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার যদি কোনো কথা থাকে আমাকে প্লিজ ফোন করবেন, আমি আপনার সাথে কথা বলবো। ক্লাসে আমি গার্ডিয়ানদের সাথে কথা বলতে পারবো না, এটা একদমই নিষেধ আছে। তবে আচ্ছা আপনাকে আমি অনুরোধ করছি, বাচ্চাটার পাশে কেউকে রাখবেন প্লিজ। ও বুঝতে পারছে না, ওর পাশে কখনোই প্যারেন্টস থাকে না। জি, ওর প্যারেন্টস থাকে না, রিজন আছে, সেই কারণেই ও প্যারেন্টস এখন পাশে নেই। আচ্ছা ঠিক আছে, আর তাহলে আপনি আমাকে প্লিজ কল করবেন। রেজ হ্যান্ড করেছিল, ও আপনার কথা বলতে চাচ্ছে, সে আপনি তো ছিলেন না। না, ছিলেন, ম্যাম ছিলেন, কিন্তু একটু দেখতেছি কাইন্ডলি একটু টেক কেয়ার, মানে ও হচ্ছে অসুস্থ, প্লাস বাসা সবাই ভাইরাল ফিভার। একটু রিপিট করলে তো প্রবলেম নেই, আপনি একটু রিপিট করে ওরা বুঝাই দেন। প্লিজ একটু কাইন্ডলি একটু দেখবেন। ও বুঝতেছেন, ওর একটা ক্লাস মিস হয়েছে, সেই দিন ওর বেশি অসুস্থ ছিল, ও কোনোভাবেই বিছানা থেকে উঠতে পারতেছিল না। একটা ক্লাসই মিস হয়েছে, ও এছাড়া অনেক বেশি কনসাস এবং অনেক বেশি আগ্রহী ক্লাসগুলো করার জন্য। আমি প্রয়োজন আপনার সাথে ক্লাসের পরে ফোনে কথা বলতে চাই, প্লিজ একটু দেখবেন। করুন। 24 জন বাচ্চা, তার মধ্যে একজনকে এক্সট্রা করে এভাবে করে করানোটা কখনোই সম্ভব না। আমি যতটুকু সম্ভব বুঝিয়ে দিব, আপনারা বাকিটা বুঝিয়ে বাচ্চাদেরকে করাবেন। আপনারা সবাই ব্যস্ত থাকবেন, ঠিক আছে, কিন্তু অনলাইনে এটা সম্ভব না। তারপর আমি যথেষ্ট কেয়ার করার চেষ্টা করি। আপনাদের প্রবলেম থাকলে আমার আর কিছু করার নেই আসলে। ওকে, দ্রুত করি। হামদান, একটু তাড়াতাড়ি করো বাবা। ওকে ওকে। আচ্ছা, যার দুটো একটা বাকি আছে আমরা এর ভিতরে শেষ করে ফেলবো। ওকে আওসা, ইউ হ্যাভ ডান। ওকে, আওসাফ এবং হামদান বাকি আছে, বাকি সবার শেষ। ইয়াহিয়ারও বাকি আছে, বাকিদের সবার শেষ। আপনি মিস ওকে ওকে, ডান, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ঠিক আছে, আমরা তাহলে আজকে কি করবো দেখো, এডিশন এবং সাবট্রাকশন দুটো মিলিয়ে একসাথে করব। এটা দেখো পেজ নাম্বার 1414, পেজ নাম্বার 14-এ যাও সবাই। আমরা এখন যেটা করেছি একদমই তাই, আমরা এখন ডিজিট করলাম। এখন শুধু আমরা করব অ্যাবাকাসের বিটস দিয়ে। ওকে, অ্যাবাকাসের বিটস দিয়ে আমরা এখন যেই ক্লাস ওয়ার্কটা করব, আমি স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। ইউসুফ, তোমার নেটওয়ার্ক অনেক বেশি প্রবলেম করছে, তুমি কি সবটা শেষ করেছো? ইউসুফ দেখো আবার চলে গিয়েছে। ওকে, গিয়েছি আমরা পেজ নাম্বার 14, পেজ নাম্বার 14-এ গিয়েছি। দেখো পেজ নাম্বার 14-এ কি আছে, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন। কি করতে হবে? ড্র করতে হবে, অ্যান্ড সাথে লিখতে হবে রাইট দ্য বিটস। তোমার বিটস এর যে ভ্যালুটা আছে, মানটা আছে, সেটা তোমাকে লিখতে হবে। আচ্ছা, লাস্ট ক্লাসে আমি যেভাবে করেছি আমরা তার থেকে একটু ডিফারেন্ট করব, তাই তোমরা সবাই একটু আমার দিকে মনোযোগ দিয়ে তাকাবে। এভরিওয়ান লুক অ্যাট মি, এভরিওয়ান সব দিকে তাকাও, সবাই একটু আমার দিকে তাকাও। এর আগে শুধু আমরা ড্র করেছিলাম এবং কি সাথে রাইট দিয়েছে, লিখতেও হবে। আমি এখানে উপরে দেখিয়ে দিচ্ছি 1 নাম্বারটা। প্রথমে আছে দেখো, এই যে অ্যাবাকাসের ভ্যালু বার, আর এখানে একটা বিটস আছে, একটা বিট আছে। তার মানে যেহেতু একটা বিট আছে এবং রডও আর আশেপাশে নেই, তার মানে আমরা এটা ধরতে পারি ওয়ান্সের রড, রাইট? ওয়ান্সের রড ধরতে পারি। তাহলে দেখো লোয়ার পার্টে একটা বিটস আছে, তাহলে এটার মান কত? মান কত?
ওয়ান সাইডের লোয়ার পার্টে একটা বিটস আছে, মান কত আয়রা? কত? দুই। এই নাউজুবিল্লাহ, কি বলে! ওয়ান সাইডের লোয়ার পার্টে একটা বিটস আছে, এটার মান কত? এক। এক। তাহলে এখানে আমাকে লিখতে হবে 1। তারপর দেখো অ্যাডিশনের সাইন আছে। এটা কি সাইন? অ্যাডিশন সাইন। অ্যাডিশন মানে কি হুমায়রা? মানে অ্যাডিশন কি মানে বলে? কি? যোগ কর। যোগ করো। যোগ করব। কিভাবে যোগ করব? বিটসকে আমরা ভ্যারিয়েবলের সাথে ভাগ করব নাকি নামিয়ে দিব? কি করব? বিটস কি করবে? ভ্যালু বারের সাথে কি টাচ করবে নাকি না? বিটস তুলবো। তুলবো। ভেরি গুড। তাহলে তারপর একদমই আবার পারবে না। একটা অ্যাবাকাস আছে। কিভাবে যোগ করে? বিটস উপরে উঠাইলে যোগ। আবার একটা অ্যাবাকাস আছে, সেখানে আরো একটা বিটস আছে। তার মানে যেহেতু একটা বিটস আছে, রডও আশেপাশে নেই, মানে এটা ওয়ান্সের রড। এখন আমাকে মেহেরিমা বলবে, তাহলে ওয়ান্সের রডের লোয়ার পার্টে একটা বিটস আছে মানে কত আমার অ্যাবাকাসের ভ্যালু? 2 এটার মান বলো মা, এটার মান বলো, শুধু এটা, এই অ্যাবাকাসের 1 1। ভেরি গুড। এখন আমরা কি করব দেখো, এখানে ইকুয়ালের পরে আমাকে এই যে অ্যাবাকাস দিয়েছে, আমরা কি যোগ তুমি করব? এখানে কি করবে, এই যে 1 প্লাস 1 মিলে কত হলো? কত হলো? 2। তুমি এটা ড্র করবে এবং নিচে এখানে উত্তরটা লিখতেও হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? ওকে, এখানে আরো 4টা আছে, করো, করে ফেলো। এভাবে বুঝিয়ে দেওয়ার পরেও আমি জানি না, আমি প্রত্যেক ক্লাসে এরকম বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, যদি আমার কোথাও খামতি থাকে আমার প্যারেন্টসরা অনেক বেশি হেল্প করে। এভাবে বুঝিয়ে দেওয়ার পরও রেকর্ড ক্লাস দিচ্ছি, তারপরও রেকর্ড ক্লাস না দেখে বাচ্চাকে হেল্প না করে যদি সম্পূর্ণ টিচারের উপর ডিপেন্ড করে থাকেন, তাহলে অনলাইন ক্লাসে কখনোই তেমন একটা লাভবান হবেন না। ঠিক আছে, আমি আমার দায়িত্ব পালন করবো যতটুকু, ইনশাল্লাহ। আর যদি সেরকম হয় তাহলে আমাদের 1-to-1 সেশন আছে, যে একজন টিচার একজন স্টুডেন্ট, সেরকম ভাবে নেওয়া যায়, নিতে পারেন। মেহেরিমা, অ্যাবাকাসে করতে হবে কিন্তু, অ্যাবাকাসে ড্র করতে হবে এবং অ্যাবাকাসে বিটস তুলতে হবে। যেখানে মাইনাস বলেছে সেখানে আমরা বিটস নামিয়ে দিব, যেখানে প্লাস বলেছে দেখো দুইটা সাইনই কিন্তু আছে, এডিশন আছে, সাবট্রাকশনও আছে। এবার বুঝতে পেরেছো? জি মিস। হুম, করেছো? জি, যখন আপনি 1 নাম্বারটা বুঝাইতেছিলেন আমি আগে থেকে করেছি, শুরুর থেকে 1 নাম্বারের থেকে 1 নাম্বার না, বাকি 4টা ছিল সেগুলো করেছো? 5টা করেছি। 5টা করেছে, ভেরি গুড, এই তো গুড বয়। মা কি পেন্সিল খুঁজে দিয়েছিল? জি মিস। খাতা খুঁজে দিয়েছিল? কি? খাতা খুঁজে দিয়েছিল, স্পিড রাইটিং এর খাতা? জি মিস। হ্যাঁ, কোনো কিছু না পারলে বা না খুঁজে পেলে মাকে বলবে, মা খুঁজে দিবে। আচ্ছা, খাতা ধরে রাখার দরকার নেই বাবা, নো নিড টু হোল্ড ইট বুক।
নামিয়ে রাখো, হয়ে গেলে জাস্ট আমাকে থামস আপ দেখো। সবার যখন হয়ে যাবে আমি তখন বলবো খাতা তুলতে। ওকে, রাফসান একটু হারি আপ করি। ঠিক আছে, ঠিক আছে, চলো আমরা এবার একটু মিলিয়ে ফেলি। প্রথমে আমরা ম্যাচ করব পেজ নাম্বার 1313। পেজ নাম্বার 1313। সবাই 1313-এ গিয়েছি, পেজ নাম্বার 1313-এ গিয়েছি। এবার আমরা কি করব, যেটা হবে সুন্দর করে টিক মার্ক করব, না হলে তাহলে আমি পেজ নাম্বার 13-এর অঙ্কের উত্তরগুলো বলছি। সাম নাম্বার 1, আনসার ইজ গোল গোল আন্ডা আন্ডা 0। দেখো তো সবার 0 হয়েছে কিনা। 0 হয়েছে। ইস, আয়রা মনে হয় বলছে যে মিস আপনাকে অনেক বেশি সুন্দর লাগছে। আয়রা, তুমি কি তাই বলছো? হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, sum number 2 answer is 1. Sum number 3 answer is 2. Sum number 4 answer is 3. Sum number 5 answer is 0. Sum number 6 answer is 1. Sum number 7 answer is 2. Sum number 8 answer is 3. Sum number 9 answer is 2. Sum number 10 answer is 1. Sum number 11 answer is 12. Answer is 1. 13 answer is 1. 14 answer is 15. Answer is also 15. 16. 17 answer is 3. 18 answer is 2. 19 answer is 1. লাস্ট ওয়ান হচ্ছে 2020। 2020 আনসার কত বলো তো? কে বলবে? কে বলবে? ইয়াহিয়া বলো তো। ইয়াহিয়া মনে হচ্ছে ঘুমাচ্ছে। বলো বলো। ওরে বাবা, আমি যে বলেছি যে সে ঘুমাচ্ছে, সে এটার রেকর্ড ভেঙে দিতে চাচ্ছে যে মিস আমি ঘুমাচ্ছি না। ভেরি গুড, আমি এরকম কনফিডেন্স ভয়েস চাই। ঠিক আছে ইয়াহিয়া? ওকে, ওকে, চলো আমরা নেক্সট পেজে চলে যাই। পেজ নাম্বার 1414। পেজ নাম্বার 1414। ওকে, পেজ নাম্বার 1414-এর সাম নাম্বার 1 এর আনসার দেখি। এরকম কি কার দেখি, এরকম কি বলে, এনার্জি, হাই এনার্জি কার কার আছে? এনার্জি দেখাও। ঠিক আছে, সাম নাম্বার 1 আনসার ইজ কে বলবে, কে বলবে? আরিশ আমিন। বলো বলো বলো, উত্তর কত? 1 নম্বরের উত্তর কত? বলো। না, আরিশ আমিনকে আম্মু খেতে দেয়নি। আরিশ আমিনকে আম্মু খেতে দেয়নি, আরিশ আমিনের বয়স নেই। হামদান বলো তো দেখি, সাম নাম্বার 1 এর আনসার। টু, ইয়েস। সাম নাম্বার 2 আনসার বলবে রাফসান। রাফসান, সাম নাম্বার 2 আনসার ইজ সাম নাম্বার 2 এর আনসার কত? 1. 1। ভেরি গুড। ওকে, এবার হচ্ছে আমি চোখ বন্ধ করে মাউস ক্লিক করব, যে আনমিউট হয়। ওকে, রেডি? দেখি সাম নাম্বার 3 উত্তর কে বলবে? 3 উত্তর কে বলবে? এ উম্মে আইমানের উপর গিয়ে পড়েছে। আইমান, সাম নাম্বার 3 আনসার ইজ 4 বলো। 4. 4। মানে আইমানের ভয়েসেও তেমন একটা শাউটিং নেই, আইমানও জোরে বলছে না। দেখি সাম নাম্বার 4 আনসার কে বলবে দেখি, কার উপর পড়বে, কার উপর পড়বে? ইয়া মুহতাসিম।
Muhtasim, sum number 4 answer is Three. কত? Three. 3। ওকে, মনে হয় অল্প স্বল্প খাবার দিয়েছে সন্ধ্যায়, তাই না? ওকে, লাস্ট ওয়ান, সাম নাম্বার 5। কই? এই ইশিকাঞ্জু। ওকে, সাম নাম্বার 5 আনসার ইজ ইশিকা। One. 1। ওকে, ভেরি গুড। আচ্ছা, তোমাদের সবার কি সবগুলো হয়েছে? সবার কি সবগুলো হয়েছে? দেখি, যার যার সব হয়েছে 2 হাত তুলে দেখাও তো। একটাও যার ভুল যায়নি একদম ক্রস করে দাও যে মিস আমার একটাও ভুল যায়নি। ক্রস। একটাও যার ভুল যায়নি। ওকে, চলো বাটারফ্লাই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তাহলে আমাদের ক্লাস ওয়ার্ক থাকলো আজকে পেজ নাম্বার 1440। চলো আমরা একটু হোমওয়ার্ক নিয়ে নিই বুকস থেকে। ওকে, আমাদের হোমওয়ার্ক থাকবে পেজ নাম্বার 12 এবং 13। পেজ নাম্বার 12 এবং 13 আমাদের হোমওয়ার্ক থাকবে পেজ নাম্বার 12 এবং 13। এই ছিল আজকের ক্লাস। আজকের মতো শেষ করবো ইনশাল্লাহ। দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাস কবে? পরবর্তী ক্লাস আগামী সোমবার। অনেক বড় একটা ছুটি। সবাই সুন্দর করে ভিডিও করবে, ভিডিও সাবমিট করবে। আমি আমার প্যারেন্টসদেরকে আবারও অনুরোধ করছি, যারা খুব বেশি সাপোর্টিভ, আমি তো এখান থেকে দেখি যে প্যারেন্টসরা কিভাবে সাপোর্ট করে, মানে বাচ্চা বাম হাতে লিখতে পারছে না, মা হাত ধরে দিচ্ছে। এই যে সাপোর্টটা, বাচ্চা বুঝতে পারছে না, এই যে স্টিল নাও ইয়াহিয়ার প্যারেন্টস ইয়াহিয়াকে সাপোর্ট করছে। তাই তো ছোট ছোট বাচ্চা, এখানে যে বাচ্চারা আছে 4 থেকে 6 বছর বয়স, আমি এখান থেকে একটা মানুষ কতটা মানে ভয়েস দিয়ে সাপোর্ট করতে পারি, আপনারা পাশে না থাকলে এটা কখনোই সম্ভব না। আপনাদেরকে অনেক বেশি কৃতজ্ঞতা এবং উম, আমি অনেক বেশি মানে নিজেকে থ্যাঙ্কফুল করি। যারা আমার সাপোর্টিভ প্যারেন্টস, আমাকে প্লিজ এভাবেই সাপোর্ট করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ঠিক আছে বাবারা, ভালো থাকো। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। মিসের জন্য কিন্তু দোয়া করবে অনেক বেশি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বলো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম হ্যালো, মিস। আসসালামু আলাইকুম বলো ভালো মিস। থাকেন। ওয়ালাইকুম আসসালাম সুন্দর মিস। করে জোরে সালাম দিয়ে বলো। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম মিস। সুন্দর করে বলো, ওরা সবাই কত জোরে জোরে বলতেছে, তুমি কি মুখে বাজায় কথা বলো? আসসালামু আলাইকুম। ভালো থাকেন। মিস বলতে হয় না? আসসালামু আলাইকুম মিস। ভালো থাকেন। আসসালামু আলাইকুম মিস। চলে গেছে। আর মিস নাই, সরো। মিস চলে গেছে, কাটে দাও। এখনো লিখতেছে। মিস স্পিড টাইপিং লিখবো। হ্যাঁ, এভাবে কমা মুছো। ডায়েরি লিখে শেষ করো। মিস চলে গেছে না? 14 থেকে 20 কমা না বহুত ড্যাশ দাও। দেশ নাকি মাঝখানে কমা হয় না এটাতে। আবার ওই যে কমা ও মিস চলে গেছে। হুম, জি বাবা, 14 থেকে 20। ও, কি দেওয়া যায় 14 থেকে একটা দাগ দাও, হাই দাগ দাও, হাই এই যে এরকম হাত সরাও। মাঝখানে এই যে মানে হলো এটা 14 থেকে 20। 14, এটাকে বলে ঠিক 14 থেকে 20। তুমি এই যে এটা ডেট ঠিক করো। ঠিকই আছে। না, এটা করতে কোন পর্যন্ত? তোমার এই বিন্দু সরা। এই বিন্দু